হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করছি। এই যে দেখুন, আমাদের ট্রেনটাও কিন্তু চলে এসেছে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। তাও ভিডিওটির সাথে থাকুন। এই যে জায়গাটি আপনারা দেখতে পান, অত্যন্ত সুন্দর এই জায়গাটি। এটি হচ্ছে আসামের ডিমা হাসাও বলে একটি জায়গা। উঁচু পাহাড় এবং ছোট ছোট নদী, ভিউটা কিন্তু দারুণ লাগছিল। এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম এদিকে শিয়ালদা পৌঁছে তারপর আমরা চলে এলাম চাকদাতে। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পেলাম দীঘার উদ্দেশ্যে। তখন বাজছিল প্রায় 12:30 এরকম। তারপর আমরা পরের দিন সকালবেলা এই যে চলে এলাম দীঘাতে। তখন বাজে ওই 6টার মতো। রুদ্রটা এতটাই ছিল যে দেখে মনে হচ্ছিল একটু পর 12টা-1টা বাজছে এরকম। ভিউটা এতটাই সুন্দর ছিল যে না দেখে থাকতেই পারলাম না। আমাদের হোটেলটাও ছিল একদম সমুদ্রের পাশেই। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম স্নান করতে সমুদ্রে। সবাই মিলে আমরা স্নান করার জন্য যাচ্ছি। দীঘাতে আমরা ছিলাম টোটাল 4 দিন, আর 4 দিনই কিন্তু সমুদ্রে স্নান করেছি। এই যে তারপর আমরা চলে এলাম সমুদ্রের একদম কাছে। তারপর আমরা সবাই মিলে ভাবছি যে কোন দিকটাতে নামলে ভালো হবে। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে ওই দিকটাতে নামবো। তারপর আমরা যাচ্ছি সবাই সমুদ্রে নামতে। তারপর চলে এলাম এদিকে সমুদ্রে। প্রচুর মানুষ কিন্তু এদিকে স্নান করছে, অনেক লোক হয় এখানে। আর আমরা ওইদিকে সবাই মিলে স্নান করব। এরপর দেখতে পাচ্ছ প্রচণ্ড জল এদিকে আসছে ঢেউয়ের সাথে। খুব ভালো লাগছিল দেখতে এবং খুব মজা করেছি সবাই মিলে। ওই 3-4 ঘন্টার মতো ছিলাম জলে, খুব ভালো লাগছিল। তারপর ওই যে দেখতে পাচ্ছ আঙ্কেল, উনিও কিন্তু ভিডিও করছিলেন। এরপর আমরা সবাই আবার চলে আসি হোটেলে। তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ি জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য। আর রাত্রিবেলা দীঘার ভিউটা কি বলবো, জাস্ট অসাধারণ। যেমন দিনের বেলা সুন্দর, তার থেকেও রাত্রিবেলাটা কিন্তু দ্বিগুণ সুন্দর। হাওয়া দিচ্ছিল এবং খুব ভালো লাগছিল। এই যে আমরা এবার সবাই যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই মিলে এই যে দেখছি এবং গল্প করে করে যাচ্ছিলাম। তারপর আমরা চলে এলাম এদিকে জগন্নাথ মন্দিরে। এই যে জগন্নাথ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একদম পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে একদম হুবহু সেম। অনেকগুলো মন্দির রয়েছে, আমরা সবকটাই গিয়েছিলাম। এদিকে কিন্তু ভেতরে আমি চলে এসেছি, এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও আমি একটুখানি করেছিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, আমরা বেরোতে পারছি না। এখানে প্রত্যেক দিনও ভিড় হয়, এ না যে শুধু একদিন ছিল, এখানে প্রত্যেক দিন মানুষ আসে এবং অনেক ভিড় হয়। এদিকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন উনি সম্ভবত প্রভু নারায়ণ হবেন। আর তারপর বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন। রাধে রাধে।